সাজাইতে চায়, ইয়াজিদকে হাফেজ বানাইতে চায়, ইয়াজিদকে আলেম বানাইতে চায়, ইয়াজিদকে তাবি পর্যন্ত বানাতে চায়। আপনাদেরকে সাবধান রাখতে হবে, ইয়াজিদের বিন্দু পরিমাণ প্রশংসা যদি কারো জবানে শোনেন, মনে রাখতে হবে এটাই আমাদের ইসলাম ও মুসলমানের বড় দুশমন। ঠিক না? ঠিক বুঝতে পারছেন? মেনে নেওয়া যায়? হত্যা কেউ মানতে পারে? মদ খাওয়া, ইয়াজিদ তো মদ পান করতো, তার দল মদ পান করতো। তার যে উপদেষ্টা ছিল একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি। মদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালি শাইতান। এখানে মদ শব্দটা আসছে কিনা? মদ এটা ঘৃণবস্তু, শয়তানের কাজ, হারাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, এই মদ পড়ার পরে যদি দরিয়ার পানি শুকিয়ে যায়, ওই দরিয়াতে যদি ঘাস জন্ম হয়, আমি কোনোদিন এই দরিয়ার ঘাস আমি আমার পশুকে খাওয়াবো না। জোরে কন্না আলহামদুলিল্লাহ। এবার কত ভয়ঙ্কর মদ, খেয়াল করছেন? হযরত আলী আরো বলেছেন যে এই বনের দরিয়ার উপর যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয়, ওই মিনারায় যদি আমাকে কেউ আজান দিতে বলে, আমি কোনোদিন ওই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কারবালার ইতিহাস আমাদের জানা দরকার না? এখানে একটা জিনিস, ইমাম হুসাইন সত্যের পথে থেকে লড়াই করে যে জীবন দিয়েছে, তারপরও মিথ্যার কাছে মাথা নত করে নাই। সম্মানিত উপস্থিতি, আগামী দিনটা বড় নিয়ামতের দিন। আজকে যারা এই প্রোগ্রামে যুক্ত হতে পারেন নাই, তারা আগামীকালকে যদি কোনো বিক্ষোভ পান, সাহায্য করবেন। আমি আর আলোচনা লম্বা করতে চাই না, অনেক আলোচনা হয়ে গেছে। একটু মিলাদ পড়বো, কিয়াম করবো, মুনাজাত দিব, ঠিক আছে? আপনারা অনলাইন থেকে, আমি আগামীকালকে কারবালার আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, তারপরের দিন আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, কারণ প্রতিদিন তো পুরোটা নিয়ে আলোচনা করা যায় না। তবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, সবার বাড়িতে কিন্তু মোবাইল আছে না? আপনাদের নাতি থাকুক, ছেলে থাকুক, যাকেই বলেন, যে গাজী সুলাইমান হুজুরের যদি ভালো লেগে থাকে, এটা প্রেশার না যে ওনার কারবালার যে ওয়াজগুলো আছে এগুলো আমাকে এনে দাও অথবা ডাউনলোড করে দাও। ওনাকে আল্লাহ কেমন ভালোবাসতেন, উনি কিভাবে আমল করতেন, উনি আমাদেরকে কি ওসিয়ত করে গেছেন। শোনেন, ইমাম হুসাইন এমন একটা আদর্শ, উনি যখন শহীদ হয়ে যাবে, মানে যুদ্ধ পুরোপুরিভাবে শুরু হয়ে যাচ্ছে, উনি ওনার সঙ্গীদেরকে সবাইকে বলেছেন, তোমরা সবাই সবার গন্তব্যে ফিরে যাও। কি করো? এটা কিন্তু বড় শিক্ষা। তোমরা কি করো? তোমরা সবাই সবার গন্তব্যে চলে যাও। ইয়াজিদের টার্গেট হলাম আমি, আমাকে যদি শহীদ করতে পারে ইয়াজিদের খায়েশ মিটে যাবে। তখন ইমাম হুসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বলল, ও আলী মোকাম গো, আমরা কাল হাসুরের দিন আপনাকে শত্রুর মুখে ছেড়ে দিয়ে, আপনাকে জালেমদের সামনে ছেড়ে দিয়ে, শত্রুদের মুখে রেখে কেমন করে বাড়ি ফিরবো গো? কাল হাসুরের দিন এই চেহারাটা কেমন করে নবীকে দেখাবো? আমরা জীবন দিয়ে দিব গো, তারপরেও আমরা আপনাকে একা রেখে ঘরে ফিরব না। সেই প্রেম রাখতে হবে। হুসাইনের পক্ষে আলেমের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষের আলেমের পক্ষে থাকবেন? আমার জোরে বলেন না কেন? কোন পক্ষে? আরে জোরে। হুসাইনকে নিয়ে কবি গজল লিখেছেন, ধীরে ধীরে চালাও ছুরি সীমারাওয়ারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়, সীমার তোড়ে বিনয় করে আমার গলায় দিস না ছুরি রে, বেহেশতেতে নিব তোরে, বেহেশতেতে নিব তোরে আখিরি বেলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো, এই গলায় দিতেন চুমা, এই গলায় দিতেন চুমা নানাজি সদা,
জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার গলায় দিস না চুড়ি, কাঁদিবে আসমান জমিন রে, কাঁদিবে না পুনি খুদা, কাঁদিবে না পুনি খুদা আর সম আল্লাহ। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী, তোমার হুসেন ধরা সাই গো, সীমার বসিল মাগো, সীমার বসিল মাগো আমারি সিনায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা বলতেন না? এই গজল কি দাদা আপনাদের সময় ছিল না? এগুলো গাইছে না? এখনকার কি গাওয়া হয়? সব হারিয়ে যাচ্ছে। কারণ ওই যে আমরা আমাদের সন্তানদের প্রতি খেয়াল করছি না, শিক্ষা দিচ্ছি না। এখন আমরা এই কথাগুলো বললে অনেকে হাসে, কারণ এই কথার কদর তো সে বুঝে না। আজকে যখন আসলাম রিপন ভাই আমাকে বললেন, এই দুইটা গজলের কথা আমাকে মনে করিয়ে দিলেন। এই দুইটা গজল থেকেই তো আমরা অনেক কিছু শিখতে পারি, কারবালা সম্পর্কে, পারি না? আরেকটা গজল, যেই গজল শুনলে এখনো মা বোনেরা কাঁদে। এখনকার ছেলেরা তো বুঝেই না কাঁদবে কোত্থেকে, হৃদয় তো লাগতে হয়, ঠিক কিনা বলে? চোখের জল তো আর সস্তা জিনিস না, কথা বলেন, সস্তা জিনিস? আপনারা সবাই শুনতেন না গজল? মহরমের 10 তারিখে হাইরে কি গোটাইলেন রব্বানা, হাইরে কি গোটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। মহরমের 10 তারিখে, হাইরে মহরমের 10 তারিখে হাইরে কি গোটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জোহর খাইয়া, হাইরে হোসাইন শহীদ কারবালায়, হাইরে হোসেন শহীদ। জয়নাল আবদিন রইল গো বন্দি হৃদয়ের জেলখানা। যাওরে দুন্দুল কহিও রে খবর, যাওরে দুন্দুল কহিও রে খবর। মাঝে নমর কান্দে না, হাইরে মাঝে নমর মনের দুঃখ রইল গো মনে, মার তো দেখা পাইলাম না। মাওরারি জিও গোরারি সওয়া যায়, মাও রারি হলো জিও মানা যায়। কথা বলেন, আজকে নির্লজ্জের মতো ইয়াজিদ মার্কা মৌলবীরা ইয়াজিদের প্রশংসা করে, ঠিক কিনা বলেন? আমাদের জীবন যাবে, আমরা 1 সেকেন্ডের জন্য ইয়াজিদের প্রশংসা মেনে নিব না। মানবেন আপনারা? মানবো আমরা কোনদিন? মাওরারি জিও গোরারি, হাইরে রারি বিবি সকিনা,
কিনা একো ঘরে তিনজন গোরারি খালি সোনার মদিনা ময়ূরনা ময়ূরনারে জয়নাল বলেন ময়ূরনা ময়ূরনারে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল তুমি জয়নাল গেলে গোমারা নবীর বংশ থাকবে না মুহররমের 10 তারিখে হায়রে কি ঘটাইলেন হায়রে কি ঘটাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা মারহাবা বলেন এই গজলটা থেকে কারবালার শিক্ষা পুরোটাই নেওয়া যায় যদি বিবেকবান হওয়া যায় কথা বলেন আপনি বলেন এতগুলো নিষ্ঠুর আচরণ এতগুলো নিষ্ঠুর কাজ এতগুলো নির্মমতা কোনো মুমিন কি মেনে নিতে পারে কোনো মুসলমান মেনে নিতে পারে পারে না আমরাও মেনে নিতে পারি না যখন আমরা এই ইমাম হুসাইনের কথা কারবালার কথা মনে হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি ইমাম হুসাইনের আদর্শ আমরা যেন একেবারে চিরস্থায়ীভাবে আমাদের হৃদয়ে ধারণ করে রেখে বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন সম্মানিত উপস্থিতি আমার কথায় যদি কি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আমি একটু মিলাদ পড়বো একটু কিয়াম করব করবেন তো সবাই করবে কোনো আপত্তি নাই তো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই মনটা আমার চাইছে শুধু যেতে মদিনায় অবুজীবনের বোঝাই যত অবুজীবনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হাইরে না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হাইরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাহু আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ জড়ে নবী দিদারে আপনার বলেন গুনাহগারের গুনাহ জড়ে নবী দিদারে আপনার দয়া করে দিয়ে দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু পিপাসাতে ছটপট করবে উম্মতি গুনাহগার এই পিপাসাতে ছটপট করবে উম্মতি গুনাহগার রোজ হাসরে ফিলাইবেন রোজ হাসরে ফিলাই
দিবেন শরবতে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, এই সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়। আসুন সবাই দাঁড়াইয়া